প্রিয় ভাইরা আমার, রজব মাস আসলেই আমাদের বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই রাষ্ট্রগুলোতে মেরাজের আলোচনা করা হয়। শবে মেরাজ এই আলোচনাটা করা হয়, অর্থাৎ 27শে রজবকে মেরাজের রাত আমরা মনে করি, মেরাজের দিন আমরা মনে করি। সরকারি ছুটিও ঘোষণা করে শবে মেরাজের। শবে মেরাজ এটা সত্য না মিথ্যা? সবাই বললেন না? সবাই বলেন চিরন্তন সত্য, তাই না? এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। যদি কেউ মিথ্যা বলে, যদি কেউ বলে আমি শবে মেরাজ বিশ্বাস করি না, সে কি মুসলমান থাকবে? কাফির হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। কারণ শবে মেরাজের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোন দিন শবে মেরাজ সংগঠিত হয়েছে, এই দিন তারিখের ব্যাপারে ঐতিহাসিকদের বিভিন্ন মতামত আছে, ইখতিলাফ আছে। কেউ বলেছেন রজব মাসে হয়েছে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে। এরকম 20টার মতো মতামত আছে। নির্ধারিত দিন তারিখ এটা নির্ধারিত নেই। মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম, সলফে সালেহিন, সাহাবা ইকরাম এ ব্যাপারে ভিন্ন মতামত পেশ করেছেন। দিন যেদিন হয় হোক, রাত যেদিন হয় হোক, শবে মেরাজ তো সত্য, তাই না? কি ঠিক কিনা? শবে মেরাজ তো সত্য। শবে মেরাজ এই কথাটা আছে কোথায়? সূরা ইসরা, বানি ইসরাইল 15 নম্বর পারা প্রথমেই আছে। আল্লাহ তাআলা সূরা বানি ইসরাইলের মধ্যে প্রথমেই এই শবে মেরাজের কথা বলেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا بنا الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বানি ইসরাইলের প্রথম আয়াত কি বলেছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রজনী যোগে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এক রজনীতে। বলুন সুবহানাল্লাহ। এক রাতে। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই মসজিদুল আকসা আছে কোথায়? ফিলিস্তিন, বাইতুল মাকদাস, যেটা নিয়ে মারামারি চলছে, তাই না? যেটা নিয়ে যুদ্ধ চলছে, সেই মসজিদুল আকসার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। মসজিদে হারাম এটা আছে মক্কাতে। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছি এক রাতে, মুহূর্তের মধ্যে আমি তাকে মসজিদে আকসায় নিয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। আর কি করেছি? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটা নিয়ে যাওয়ার জন্য যা কিছু করা দরকার, যা আয়োজন করা দরকার, পরিবেশ ঠিক করার দরকার, বডিগার্ড দরকার, পরিবেশ যা কিছু লাগবে সব কিছু আমি ব্যবস্থা করে আমি আমার বান্দাকে এক রজনীতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছি আমার নিদর্শনগুলো দেখানোর জন্য, আমার সাথে সাক্ষাতের জন্য, আল্লাহ তাআলার সাথে দিদারের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা করেছে। প্রিয় ভাইরা, শবে মেরাজ কিভাবে সংগঠিত হয়েছে? ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই ভ্রমণ, এই সময়টাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে ইসরা বলা হয়। আর মসজিদুল আকসা থেকে 7টা আসমান অতিক্রম করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আল্লাহ
আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি হওয়া, এটাকে বলা হয় মেরাজ। ঊর্ধ্ব যন্ত্র, ঊর্ধ্ব যে যন্ত্রটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন, এটাকে বলা হয় মেরাজ। প্রিয় ভাইরা আমার, এই শবে মেরাজকে যুগে যুগে সময়ে সময়ে বিজ্ঞানের দোহাই দিয়ে অনেকেই অস্বীকার করেছে। বিশাল আলোচনা, সময় কম, এই জন্য আমি মূল পয়েন্টগুলো বলছি। বিজ্ঞানের দোহাই দিয়ে, আধুনিকতার দোহাই দিয়ে এটা অস্বীকার করেছে। প্রিয় ভাইরা, রাসূল মেরাজ থেকে এসে আবু বকরকে বললেন, ও আবু বকর, গত রাতে মসজিদুল হারাম থেকে একেবারে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গেছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি আপনাকে খুঁজতেছিলাম, খুঁজে খুঁজে হয়রানি হয়ে গেলাম, আপনাকে পেলাম না, আপনি কোথায় গিয়েছিলেন? রাসূল জানালেন, আল্লাহ তাআলা আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছিলেন এক রাতে, মুহূর্তের মধ্যে। আবার সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদার, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে আমি ফজরের নামাজে জামাতে অংশগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আবু বকর মেনে নিয়েছে। এজন্য আবু বকরকে বলা হয় সিদ্দিক, সত্যবাদী। এর চেয়ে সত্যবাদী মানুষ আর পৃথিবীতে কেউ হবেও না, আসবেও না, আর হবেও না। আলহামদুলিল্লাহ। এজন্য সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের কথা যখন মক্কায় ছড়িয়ে পড়ল, আবু জাহল, আবু লাহাব, কাফেররা বলল, মুহাম্মদ পাগল হয়ে গেছে। এটা কি সম্ভব? মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যেতে সময় লাগে প্রায় 1 মাসের মতো টাইম লাগে, আর মুহাম্মদ বলছে এক রাতে চলে গেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সেখান থেকে 7 আসমান সব পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে সব প্রদক্ষিণ করে তারপর নাকি সে সকালে আবার চলে এসেছে। মুহাম্মদ পাগল হয়ে গেছে। তাহলে সেই সময় শুনেও কাফেররা এটা অস্বীকার করেছিল। আজও পর্যন্ত যারা অস্বীকার করবে তারা কাফের থাকবে না মুসলমান থাকবে? কাফের। তারা কাফের হয়ে যাবে। বিজ্ঞানের দোহাই দিয়ে, যে কোনো দোহাই দিয়ে আপনি বলেন না কেন, মেরাজকে আপনাকে মানতেই হবে, ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এখন কি দোহাই দিচ্ছে বিজ্ঞানীরা? কিছু বিজ্ঞানীরা, কিছু চিন্তাবিদরা, কিছু বুদ্ধিজীবীরা, তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমান পাড়ি দিয়েছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম সব, সিদরাতুল মুনতাহা সব পাড়ি দিয়ে চলে এসেছে। এটা তো মানুষের দ্বারা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করা মানুষের দ্বারা সম্ভব নয়। এটা কি করে সম্ভব? উপরে আসে গ্যাস, বায়ুমণ্ডল, বিভিন্ন কিছু আছে, বরফ, এগুলো কি করে অতিক্রম করলো মুহাম্মদ? এটা তো সম্ভব নয়। তাদের থিওরি, তাদের যুক্তি। কিন্তু আমার আল্লাহ তাআলা কি বলেছেন? আয়াতটার দিকে তাকান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ বলেন, বারাকনা হাওলাহু, আমার বান্দাকে আমার কাছে আনার জন্য যা কিছু করা দরকার, পরিবেশ করা দরকার, মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করার জন্য যা কিছু দরকার, বরফ পাড়ি দেওয়ার জন্য যা কিছু দরকার, গ্যাস পাড়ি দেওয়ার জন্য যা কিছু দরকার, আমি সব কিছু ব্যবস্থা করে হাউলাহু লিনুরিয়াহু, সব কিছু তার শরীরের জন্য উপযোগী করে, সব কিছু আয়োজন করে আমি আমার বান্দাকে আমার কাছে নিয়ে এসেছি। আল্লাহ বলছেন আমি আয়োজন করেছি। বারাকনা হাউলাহু লিনুরিয়াহু, আমি বরকতময় করিনি, আমি পরিবেশ তৈরি করে নিয়েছি। তাহলে এখানে আর প্রশ্ন করার কোনো সুযোগ আছে? কে কথা বলেন, সুযোগ আছে? প্রিয় ভাইরা আমার, বহু বিজ্ঞানীরা বিজ্ঞানের দোহাই দিয়ে, আধুনিকতার দোহাই দিয়ে এটা অস্বীকার করেছে। কিন্তু আধুনিক যুগের অসংখ্য বিজ্ঞানী এটা প্রমাণ করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ সংগঠিত হয়েছে, এটা সত্য। অনেক বিজ্ঞানীরা এটা প্রমাণ দেখিয়েছে, যেটা সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ ব্যবস্থা করে নিয়েছে, কেন পারবেন না? প্রিয় ভাইরা আমার,
আমরা বিজ্ঞানের দোহাই দিয়ে ইসলামের অসংখ্য বিষয় আমরা অস্বীকার করি, কিন্তু আজও পর্যন্ত যদি তার সঠিক চিন্তা থেকে, যদি তার সঠিক দৃষ্টিভঙ্গি থেকে কোরআনের একটু বিধান নিয়ে যদি চিন্তা গবেষণা করে, তাহলে তার চিন্তা গবেষণা যদি কোরআনের বাইরে যায়, সে কোরআনের দিকে ফিরে আসবে। তার চিন্তা গবেষণার মধ্যে ভুল পাওয়া যাবে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যাবে না। ঠিক কিনা? বর্তমান সেই প্রত্যাবর্তন করবে তার নিজের দিকে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল আছে? ইসলামের কৃষ্টি কালচারের মধ্যে, নিয়ম নীতির মধ্যে কোনো ভুল আছে? তাহলে মেয়ারাজের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নেই। আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। অযৌক্তিক অনেকেই দাবি করেছে ভুল, কিন্তু সেগুলো ভুল নয়।